রেডি হয়ে গেছি। তো তোমার দেখো এইখানে আমি বাসন টাসন সমস্ত কিছু নামিয়েছি, আর এখানে সন্ধ্যাবেলা জলখাবার রেডি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে। যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটা সানডে স্পেশাল ব্লগ শুরু করে দিয়েছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার আমি কি কি করলাম না করলাম সেই নিয়ে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গ্রীষ্ম হোক বা বর্ষা হোক বন্ধুরা, সকালবেলা উঠে কিন্তু আমার এই কাজটি প্রত্যেকদিন থাকে। সেটি হচ্ছে দৌড়ে জল মারুলি করা। আশা করি তোমরাও করো। হ্যাঁ, মারুলি বলতে গোবর তো এখন পাওয়া যায় না, কিন্তু এক বালতি শুদ্ধ জল ঢালাই যেতে পারে, তাই না? জল টল ঢালার পর ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিয়েছি, তারপর রোজ দিনের মতন তুলসী মন্দিরে জলটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, সকালবেলা ফ্রেশ হয়ে কিন্তু আমি বাসি কাপড় ছাড়ি, তোমাদের সঙ্গে তো অনেকবারই শেয়ার করেছি কথাটা, তাই প্রত্যেকদিন আর বলি না। তারপর চলে এলাম ফুলগুলো তুলতে। অনেকেই দেখেছি স্নান টান করার পর ফুল তুলে ঠাকুরকে পুজো দেয়। আসলে কি বলতো, ঠাকুরের কিন্তু পুজোর ফুলটা সব একদম মানে ভোর ভোর যদি তোলা হয়, সেটাই কিন্তু ভালো। যত ভোর ভোর ফুল তুলবে দেখবে নিজের মনটা কত ভালো লাগে। রং বেরঙের ফুল দেখতেও ভালো লাগে, ঠাকুরের পুজো দিতেও ভালো লাগে। তো পাঁচ ফুলের সাজি ভরা আর কি। এখন শীতের দিনে তো খুব একটা বেশি ফুল ফোটে না, তো 5 রকমের গাছ লাগালে 5টা তুললে পরেই কিন্তু সাজিটা ভর্তি হয়েই যায়। আর এবছর সেরকম ভাবে না আমাদের গাঁদা গাছ টাদা গাছগুলোও হচ্ছে না গো, মানে হলোই না আর কি। লাগানো হয়নি এবছর, অত্যন্ত বর্ষা হয়েছিল তো সেই বর্ষাতে সমস্ত পচে যাচ্ছিল। আর এই যে লাল জবা ফুল, এগুলো 2-1টা করে ফুটছে। এরপর খুব বেশি শীত পড়লে তো ওগুলোও আর ফুটবে না। তো মোটামুটি যতগুলো ফুলের গাছ আছে বাগানে, টুকটাক তুলে তুলে হয়েই যায়। তো দেখো এখন আমি বেলপাতাও তুলে নিলাম। বুবলা বাবা কার কাছে শুনে এসেছে যে গাঁদা ফুলের ছোট ছোট কুড়িগুলো কেটে দিলে তারপর গাছটা অনেক বড় হয় আর ভালো ফুল ধরে। মানে কেনা গাঁদা ফুলগুলো। তো কেনা এনকা গাঁদা যখন চারাগুলো নিয়ে এসেছিল সেই দিন 15 আগে, তখন না কুড়ি ছিল জানো তো। আর গত বছরও সেম ছিল, তো গত বছর আমাকে সেরকম বিশেষ গাঁদা ফুল আমি পাইনি, ফোটেইনি। তো এবছর কার কাছে জেনে এসেছে ওই কুড়িগুলো কেটে দিতে হয়, তো সেইগুলো আর কি সকাল সকাল কাটছি। তো সাথে করে আমি যে বড় বড় বেনা গাছগুলো কাটছি, ডগাগুলো, যেগুলোতে মানে পোকা লাগা হয়েছে বলেই কাটছি, নাহলে ওগুলো তো দেশি গাঁদা, ওগুলোতে সেরকম ভাবে এখনো পর্যন্ত কুড়ি আসেনি। আর এনকা গাঁদার কুড়িগুলো সব কেটে দিলাম। তারপর এখানে দেখো গরম জলে আজকে জামা কাপড়গুলো ভিজাবো। তো এমন ভাবে হাঁড়িটা মানে ওটার মধ্যে পড়ে গেল, হাঁড়িটা অনেকটা গরম হয়ে গেছিল জলটা। আর একদম মানে পুরো ফুলছিল তো, ফুটছিল তো, সেই কারণে হাতে ছেঁকা লেগে গেছিল। তা রবিবারের কিছু কাচাকুচি থাকে, যেমন বুবলার বাবার ড্রেস, ডিউটি ড্রেস, তারপর বুবলার স্কুল ড্রেস। তার সাথে আজকে এক্সট্রা কিছু সোয়েটার টোয়েটার ভেজাবো, মানে বেশ ভালো শীতকালে ঠান্ডা পড়েছে জানো তো। তো এই ঠান্ডার মধ্যে যে সোয়েটার ফোয়েটার গুলো বের করলাম, তো ওগুলো না একটু না কাচলে পরে গায়ে নিতে পারি না। আর চাদর নিয়ে না একদম কাজ হয় না। এই দেখো দেখেছো, এই চাদর এদিক থেকে পড়বে ওদিক থেকে পড়বে, এত বিরক্ত লাগে যে কি বলবো। তো যাই হোক, সকাল থেকে উঠে এক সকাল শুধুমাত্র ঠাকুরের কাজগুলোই হয়। এই যেমন ধরো ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা, ফুল তোলা, তুলসী মন্দিরে জল ঢালা, জল মারুলি করা, এগুলো করতে করতেই দেখো এখন বেজে গেছে হচ্ছে 9টা। 9টা বেজে গেছে, তো এখন আমি ভাবলাম না ঘরগুলো এবার বাসি ঘর ঝাড় দিয়ে দিই। তো ওই ঘরগুলো বিছানা তুলে তারপর ওই ঘরগুলো ঝাড় দিয়ে দিয়েছি। আর এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর দেখো আমাদের বারান্দায় কি সুন্দর রোদ এসেছে। শীতের দিনে জানো তো এই মাঝে বারান্দাতে ওইখানে একটা জানলা আছে সিঁড়ির কাছে, ওই জানলা দিয়ে অনেকক্ষণ রোদ আসে। এই রোদটা আস্তে আস্তে ডাইনিং টেবিলে যাবে, ঘুরবে এদিক ওদিক। আর ওপরের ঘরে পূর্ব দিকে জানলাগুলো খুললে না সারা খাট একদম রোদ হয়ে যায়। তো ওদিকে হয়ে গেল ঘরের বাসি কাজ। তারপর যে সকালবেলা জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, ওইগুলো আজকে আমাদের কাজের বউ কেচে দিয়েছে।
তারপর আমি আরেকবার ওগুলো ধুয়ে নিচ্ছি। আসলে কি বলতো, অ্যালার্জি সমস্যা হচ্ছে, তো ডাক্তার বলছে যে জামা কাপড়গুলো একটু ভালো করে ধুয়ে ধুয়ে ইয়ে পরবেন, কারণ হচ্ছে এখন বলা তো যায় না, সার্ফ সাবান এগুলো তো না, সবকিছুতে তো কেমিক্যাল, তো শরীর আর নিবে কত আর নেবে বলো। তো সেই জন্য আর আমি একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুই, তারপর মাঝে মাঝে একটু ডেটল জলেও চুবিয়ে দিই, এরকম করে আর কি ফ্রেশ লাগে। তো দেখো এখন মেলে নিচ্ছি। আর আজকে কিছুগুলো এক্সট্রা এক্সট্রা সোয়েটার টোয়েটার কাচলাম, যেগুলো মানে ময়লা ছিল না, শুধুমাত্র ধোয়ার জন্য কাচলাম। মানে কি বলতো, অনেকদিন পর যখন মানে সারা গ্রীষ্মকাল ধরো দোকানে ছিল, সোয়েটার বলো বা লেপ র্যাক গুলো বলো, ওইগুলো যখন বের করে গায়ে নিই, তখন একটা কিরকম ধুলো ধুলো গন্ধ ওঠে। ওটা মানে সবাই পায় না, যেমন ধরো বুবলার বাবা মা ওদের হয় না, কিন্তু আমার আর বুবলার হয়। যাদের অ্যালার্জির সমস্যা থাকে শুধুমাত্র তারাই এই গন্ধটা ফিল করতে পারবে। আর গন্ধটা পেলে একদম হেঁচে হেঁচে নাক চোখ মুখ লাল হয়ে যায়, জানো তো। তো সে কারণে এই সব ফুলাটা দেখছো, বুবলার ফুলাটা গেঞ্জি, তারপর তোমার লোয়ার, আমার সোয়েটার ফোয়েটার, এগুলো সমস্ত কিছু বের করে একটুখানি সার্ফ জলে দিয়ে আর মেলে দিলাম না, এরপর ওই ধুলো গন্ধটা কেটে যাবে। এরপর সারা শীত পরবো, আর কোনো সমস্যা হবে না। তো সেইগুলোই আর কি মিলে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন আমি এগুলো মেলতে মেলতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। তো অনিমা দাস লিখেছে, আমি কোচবিহার থেকে তোমার ভিডিও দেখি অর্পিতা, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা গো, এত দূর থেকে বসে আমার ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজ বেশ শিশিরানি ঠান্ডা হাওয়া দিচ্ছে সকাল থেকে, বুঝলে। তো ঘরের সমস্ত কাজ হয়ে গেল। আজকে দেখো কত কেচেছি, দেখেছো, পুরো ঝরঝরে করে কেচে। এই যে এবার তো শীতের সময়তে যত কাচার বেরোবে, তত পড়ার বেরোবে, তত ঢাকা নেওয়ার বেরোবে। তো কিছুগুলো আমি কাচলাম, কিছুগুলো বউ কাচলো, আর আমি সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। দেখো ধুয়ে এখন মেলে দিলাম। এগুলো সব ঝরঝরে হয়ে বিকেল পর্যন্ত শুকিয়ে গেলেই ভালো হয়। তো চলো এবার স্নান করে পুজো করে রান্না করব, না সবজিগুলো কেটে রান্না করে স্নান পুজো করব, সেটাই এখন ভাবছি। আপাতত এখন দুধটা বসাই, ভাতটা বসাই, হাঁসের ডিমের ঝোল হবে, সেই ডিম সেদ্ধ করতে বসাই। তারপর ভাবি যে কি করব কি না করব। এখন বাজে হচ্ছে 9:15। আচ্ছা, সিম বীজ আনলে নাকি? আগের দিনে তাহলে আসলে আবার আজকে নিয়ে চলে এলে। থাক, সপ্তাহে লাগে তো। তো বুবলা বাবার তো জানোই তোমরা, শাকসবজিতে বিশাল নেশা। কালকে একবার সবজি বাজার করেছে, তোমরা কালকে ভিডিওতে দেখেছো, ওটা আমাদের প্রত্যেক দিনই মানে প্রত্যেক শনিবারই করে নিয়ে আসে সন্ধ্যাবেলায়। তারপর রোববার দিনকে নিয়ে আসবে কিছু না কিছু টুকটাক। তো সবজি টবজি টুকটাক এনেছে, তার সাথে আমাকে এনে দিয়েছে হচ্ছে 3-4 রকমের ফুলের গাছ। সেটা দেখে তো মনটা পুরো হ্যাপি হ্যাপি হয়ে গেল। সাথে নিয়ে এসেছে হাঁসের ডিম আর পাঙাশ মাছ। পাঙাশ মাছটা দেখে আমি বললাম, তুমি পাঙাশ মাছ নিয়ে এসেছো? তো বলছে হ্যাঁ, আমার জন্যই খালি করে দেবে, তোমরা না খাবে না খাবে। আসলে কি বলতো, পাঙাশ মাছটা আমি আর বুবলা একদম খেতে পছন্দ করি না, তো সেই জন্য আর কি। আর তোমার ফিটকারি নিয়ে এসেছে অনেকটা পরিমাণে। ওই যে আমাদের কুয়োর জলটা না কিরকম একটু সাদা সাদা গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে, তো বর্ষা হচ্ছে না, সেই কারণে আর কি। তো সেই জন্য ফিটকারি চুন এগুলো দেবে, তাহলে একটু ক্লিন থাকবে। আর কুয়োর জলটা আমরা এখন শীতকালের দিনে ব্যবহার করি, সকালবেলা মুখ টুক ধুতে বেশ গরম থাকে, ভালো লাগে। তো একটা ফুল মানে ক্যালেন্ডুলা গাছ নিয়ে এসেছে, ওখান থেকে পড়ে গেছিল, তো সেটা আমি খোপায় দিয়ে নিলাম। আমার খোপায় ফুল দিতে ভীষণ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর ফুল গাছ এনে দিয়েছে বুবলার বাবা। এটা হচ্ছে স্থলপদ্ম, ফুটবে কিনা কে জানে, লাগাতে হবে। আমার হাতে গাছ ভালো হয় তো লাগিয়ে দেখবো। আর এটা হচ্ছে জবা, এটা 2 রকমের জবা, কেমন ফুটবে কে জানে। আর এই হচ্ছে প্রিয় ক্যালেন্ডুলা। আমার বাবার বাড়িতে ছোটবেলাতে আমরা ক্যালেন্ডুলা ফুল অনেক দেখেছি। এটা তো বিচে হয় জানি না, এখনকার সব নার্সারির গাছ, তো বিচে হবে কি না। তো এই গাছগুলো সুন্দর করে লাগাতে হবে, তার জন্য জায়গা। শীত মানেই যেমন কনকনে ঠান্ডা, বিভিন্ন ধরনের শাল সোয়েটার, সেরকম কিন্তু রকমারি ফুলের বাহারও থাকে। তো কত রকমের ফুল গাছ এনে দিয়েছে দেখো বুলো বাবা। আগের দিন এনে দিয়েছিল, গাঁদাগুলো লাগিয়েছি। গাঁদা ফুল ফোটা না খুব মুশকিল, জানো তো। এনকা গাঁদাগুলো ফুটতেই যায় না, ওদের আলাদা সার খাবার থাকে, ওইগুলো দিলে ফোটে, নাহলে ফোটে না। দেশি গাঁদাগুলো ফোটে, খুব ফোটে। তো দেশি গাঁদা তো এবছর হয়নি। তো চলো, এই জায়গাটা পরিষ্কার করা আছে, এই জায়গাটাতে স্থলপদ্মটা জবা দুটো লাগাবো। গোলাপ গাছটা থাক যেমন আছে থাক,
এইখানে মাটিটা ফেলিয়ে না একদম জায়গাটা খারাপ হয়ে গেল, দেখবে দাদা। এই যে ওই দিকটা কুঁড়েছিল না টাঙ্কি করার জন্য, ওই মাটিটা এইখানটাতে আমি বেকার ফেলা করালাম। আমার এত সুন্দর কালো কালো গাছের উপযুক্ত মাটি, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি বাগান থেকে একটু 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 করে মাটি এনে, তারপর এক বছর 1 বালতি চা পাতা তোমার জমিয়েছি। দিন চা পাতাগুলো রাখতাম, পুরো 1 বালতি হয়েছিল, প্লাস্টিকের বালতি, সেই সমস্ত চা পাতা এই জায়গাটাতে রয়েছে। তা এত সুন্দর গাছ হয় এখানে, কিন্তু এই মাটিটা ফেলে পরে জায়গাটা বেকার হয়ে গেল। ওই দেখো আর একজন এলো, আমার পুত্র, ওই দেখো আমার পুত্র চলে এসছে। আচ্ছা, তো কম্পিউটার করে চলে এলো। দাদা দাদা দাদা, খালি গাড়ির নেশা, খালি গাড়ির নেশা। চার্জ আছে তো? তোর বাবা নিয়ে এলো হাঁসের ডিম, মাছ, আর তুই নিয়ে এলি? তুই চিকেনা নিয়ে এসছে আজকে, গার্লিক চিকেন নাকি? আমার গাছ এনে দিয়েছে স্থলপদ্ম, জবা, টবে না মাটিতে লাগাবো, খুব ভালো হবে দেখবি। কি বলে তোমার সেদিনকে রেস্টুরেন্টে আমরা গার্লিক বাটার চিকেন খেয়েছি, এগুলো বাটার তো বাবা আনবো বললো, ভুলে গেছে, কই আনেনি তো। তো গার্লিক বাটার চিকেন খেয়েছিলাম, এত টেস্টি। তারপর ইউটিউবে অনেক রেসিপি সার্চ করলাম, দেখলাম কিচ্ছু মশলা দিচ্ছে না। তো আজকে বানাবো হচ্ছে গার্লিক বাটার চিকেন। তো বোনলেস চিকেন বুবলাকে আনতে বললাম, তো বলছে না ওরা বোনলেস চিকেনটা ভালো করে না, আমি এমনি এনে দেবো, তুমি বোনলেস বের করে নেবে। হ্যাঁ চলো দিদি, রবিবার মানে বুবলা জল খাবার হচ্ছে কচুরি। তো চলো ওদেরকে এগুলো সমস্ত দিয়ে দিই, তারপর ভাবছি রান্নাবান্না করে স্নান পুজো হবে, তখন দরকার পড়লে বুবলা পুজোটা আজকে করে দেবে। হ্যাঁ আজকে পুজোটা করে দেবে বুবলা আজকে, তখন দরকার পড়লে পুজোটা করে দেবে। বুবলা খুব কথা শুনে আমার। আমি সব জোগাড় করে দেবো, ফুল তুলে দিয়েছি, সমস্ত ধুয়ে দিয়েছি, ওটা বলছে করবে, চান করে ঠিক করবে। হ্যাঁ করবে করবে, হ্যাঁ করবে করবে, ওটা বলে। বুবলাকে যা বলি বুবলা তাই করে, খুব ভালো ছেলে। দেখ এই গাছগুলো দেখে আজকে আমার একদম রবিবার হ্যাপি হ্যাপি হয়ে গেল। সকাল সকাল মামা বাড়ি থেকে ঘুরে চলে এলে ভালো হতো। বাবা বলছে আজকে সকাল সকাল বেনা থেকে ঘুরে চলে এলে ভালো হতো। আর কি, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এই যে বুবলার ব্রেকফাস্ট আর বুবলার বাবার ব্রেকফাস্ট আমি একটু পরে করব। আগে আমি এই যে এই জায়গাগুলো সব পরিষ্কার করবো, দুধ বসিয়ে দিয়েছি, চলো ওদিকে দিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর লাইক করোনি, তারা প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর কমেন্ট করে এটা জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলোতে কিন্তু আমার মোটিভেশন, মানে আমাকে মোটিভেট করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, এখন দেখো কলের জল আমি নিয়ে নিচ্ছি। আজকে এখনো পর্যন্ত কিচ্ছু রান্না বান্না বসেনি গো, রবিবার এত এক্সট্রা কাজ থাকে যে কি বলবো। সাথে করে এখন গাছ নিয়ে এসেছি, সেই গাছ এখন কোথায় পোতা হবে কি হবে সেই নিয়ে এখন কত যে আলোচনা চলছে তার ঠিক নেই। আর বুবলাও সেই মানে কুপুর কুপুর করেই যাচ্ছে, এখানে একবার ওখানে একবার সেখানে একবার। তো আজকে এখনো পর্যন্ত ভাতটা মনে হয় বসিয়েছি না বসাইনি সেটাও বুঝতে পারছি না। এই দেখো আবার আমি গাছগুলো নিয়ে এসেছি। তো এই গাছ তিনটে যে কোথায় লাগাবো না বুঝে পাচ্ছি না। বাগানে তো সবজি লাগাই, আর যেটুকু সবজি লাগাই সেইটুকুনি জায়গাটা পরিষ্কার, বাকি জায়গাটা তো কত ঝোপঝাপ হয়ে যায় তোমরা তো জানোই। আর এই দিকের উঠোনটা এখন প্ল্যান রয়েছে যে সিমেন্ট করে দেওয়ার, যেহেতু অনেক ঘাস টাস হয় সেই জন্য। যদিও আমার তো এমনিই ভাল লাগে, দেখো এখন ঘাসগুলো বুলো বাবা তুলে দিয়েছে, তো কি সুন্দর লাগছে। এখন সারা শীত আমরা এখন উনুন বানাবো উঠোনে, তারপর পিকনিক হবে। তোমরা গত বছরের শীতকালের ভিডিওগুলো দেখেছো তো, এখানে একটা কাঠের উনুন বানিয়েছিলাম, সেই উনুনে পিঠে হয়েছিল, তারপর লিটি করেছিলাম একদিন পিকনিক করেছিলাম। তো সেগুলো মাটির উঠোনে করতে ভালো লাগে। এই যে দেখছো ঘাসের উঠোনটা এটা, আর কিন্তু ঘাস বেরোবে না যেহেতু শিশির পড়ছে। আর কত হয়েছিল, এগুলো সব বুবলা বাবা হাতে করে তুলেছে জানো তো। আসলে কি বলতো, তুলতে বেশি কষ্ট হয় না, খুব নরম যেহেতু মাটিটা ভিজে আছে সেই জন্য, কিন্তু ওই আর সময় চাই। এতটা পরিমাণে এত বড় উঠোনটা ঘাস ছেঁড়া কি চারটিখানি ব্যাপার বলো। 100 টাকা গাছ এনেছিল বলো গো, স্থলপদ্মটা কি করবে বাড়িতে না এখানে লাগাও, এখানে লাগাও, ওপর দিয়ে জবা সব লাগান না, ওইখানে বললাম যে এক ধারে করে লাগাও, এখানে কিন্তু টাঙ্কি লাগাবো, এত জায়গা লাগবে, পরে নষ্ট করে লাগাবো, এত বড় টাঙ্কি লাগবে। তাহলে কোথায় লাগাবো বলো? আনারস তুলে দেবো, জলে হবে। এই বাবা, তাহলে তুমি যদি টাঙ্কি এখানে লাগাবো, এইখানটাতে তুমি মানে মন্দিরের মতন হবে, জলের উপর ভাসে এগুলো না, ওরা পদ্মই লাগায়। আর আমাদের যে স্থল বাবা তাহলে টাঙ্কি কেন লাগাবো বলছে বাবা, এখানে টাঙ্কি রিজার্ভ করবে ওই সকালের জন্য।
ওইখানে লাগাবে, উঠোনটা সিমেন্ট করবে না, ওইটা বাগানে লাগানো হবে। থাক, তাই যে স্থলপদ্ম এখানে থাকলো লাগানো, জবাটা বাগানে। 3টে গাছের 100 টাকা দাম নিয়েছে বাবা। সিম বীজ, সিম লাগানো হবে, ধারে ধারে লাগাবে, দিয়াল ধারে ধারে। এটা হাউ মাচ নিল? 30 টাকা করে। রান্না বসেনি না, 10 টাকা 20 টাকা আজকাল জিনিস নাই কিচ্ছু। হ্যাঁ, ধন্যবাদ। কোথায়? ওইখানে তোমার রোদ পাবে। এই তো ঠিক আছে, থাক, হাত দিস না তো। তোমার এখানে জবা গাছ লাগাবার মতন প্লেস নাই। হ্যাঁ, ওইখানেই বরং লাগিয়ে দাও গা, ভালো হবে। উপর দিয়ে কোথায়? বন্ধুরা, এবার তরকারি গুলো কাটি, রান্না বান্না করি। রাতে যেহেতু গার্লিক বাটার চিকেন করব না, বাটার গার্লিক চিকেন কি যে করবো আমি নিজেও জানি না, যাই হোক চিকেন হবে। সে কারণের জন্য আজকে রবিবার স্পেশাল লাল ঝোল আর হবে না, হবে হচ্ছে ফুলকপি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর এই যে লাল শাক আছে, সেই লাল শাক ভাজা করব। তো দেখো এখন সবজিগুলো আমি কেটে নিচ্ছি, আর এই যে চিকেনটা ম্যারিনেট করতে হবে। তো এখানে গোলমরিচ গুঁড়ো, নুন আর অল্প একটু ময়দা, একদম সাদা যে ময়দাটা সেইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন রেখে দেবো, পরে এটা কিন্তু রান্না করবো। পার্সেলটা চলে এসছে, এটা মাইক ছিল, আমরা ওটা দিয়েছিলাম 250 রুপিস প্রাইস। দেখো ফাটা এসছে এখানটা, দেখে না ভালো। হ্যাঁ, এখন দেখা যাক কেমন হয় এবারে। এখন দেখি বন্ধুরা, দারুণ এসছে জিনিসটা, ভাবতে পারিনি। হ্যান্ডেল আছে এখানে, তো খুব ভালো এসছে, আনএক্সপেক্টেড ছিল, তো ভালো এসছে। প্লাস একটা গিফট ভাউচারও আছে, এই গিফট ভাউচারটা দিয়েছে, ঠিক আছে। এই গিফট ভাউচারটা আছে 300 টাকার ব্যাগ। ও ড্যাম নাইস বন্ধুরা, আনএক্সপেক্টেড তো আগেই বললাম আমি, তো কিছু বলার নেই। তোমরা একবার দেখো লুকটা, আলাদাই আলাদাই একদম। তো এবার তোমাদেরকে একটা একটা করে আগে এটা খুলে নিই পুরো। এইখানে একটা বক্স আছে যেটা চার্জিং কেবল আছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের 1 মিনিট আগে আমি এক একটা করে দেখাই। মাইকগুলো এখন থাকে, চার্জিং কেবলটা দেখিনি, সাপোর্টেবলটা। তো বন্ধুরা, তোমরা কিন্তু এবার কমেন্টে জানাও যে ভয়েসটা কেমন আসছে। কারণ হচ্ছে এখনই মাইকটা এলো, আমরা এখন মাইকটা ট্রাই করছি। আর আমার খাওয়া হয়ে গেছে, এই দেখো এইখানে আমি বাসন টাসন সমস্ত কিছু নামিয়েছি। আর তোমার এই যে কুয়ো থেকে জল তুলবো। আজকে সেরকম বিশেষ কিছু রেকর্ডিং তো করতে পারলাম না, তো এইগুলো যেগুলো করছি আর কি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার খুব ভালো লাগছে। আর আজকে আমাদের কুয়োতে ব্লিচিং পাউডার দিয়েছি, বুঝলে সেখানে। হ্যাঁ, আচ্ছা চলো, ঠিক আছে, চলো ঘরগুলো পোষা করে নি। তো বুবলা এখন ওইখানে দূরে নিয়ে যাচ্ছে, যে কত দূর থেকে ভয়েসটা কিরকম আসছে না আসছে আমরা এখন রিভিউ দেবো তোমাদেরকে। না, বুবলা যেটা বলছে সেটা তোমরা শুনতে পাবে না বলছে বুবলা, তো যাই হোক শুনতে পাবে কিনা। এরকম আমার মাধবীলতা গাছে কুড়ি এসছে, এখানে ফুল ফুটবে, তখন আমি মাইকটা নিয়ে এখানে রিলস বানাবো, ঠিক আছে। মানে বহুত কন্ট্রোল করতে ইজি হচ্ছে, এটা এটা উঁচু এতটা ছোট্ট টাইপের। ওটা দেখতে তো ভাই তো হাইওয়ে ডিরাইভ দি বাইক তো আসছিল। শুভ বিকেল বন্ধুরা, এখন তো আর সন্ধে হয়নি যে শুভ সন্ধে বলবো, এখন বাজে হচ্ছে 4:30। আর দেখো এখন আমি রেডি হয়ে গেছি,
তো তোমার যাচ্ছি হচ্ছে একটু বাজারে। তো কালকে বুলা বাবা আমার জন্য একটা ক্রিম নিয়ে এসেছিলো, মানে কোনো ক্রিম না অ্যাকচুয়ালি, যে ডাক্তারের লোশনগুলো দিয়েছে সেইগুলো। তো ওইটা একটু অন্যরকম লাগছে, মানে ওই জিনিসটা নয়। তো সেটা একটু চেঞ্জ করব, তাছাড়া আরও কিছুগুলো টুকটাক জিনিস আনার আছে। তো সেই সমস্ত কিছু আনবো, সেই জন্য দেখো রেডি হয়ে নিয়েছি। বেরোবার কথা ছিল 4:30-তে, এখন বাজে হচ্ছে 4:45। বুবলা বাইকটা নিয়ে বেরিয়েছে, বাইকটা একটুখানি চালাচ্ছে, বাবা তো চালাতে দেয় না, আজকেই চালাচ্ছে। তো সেই আর কি। তো চলো ঘুরে ঢুকে আসি। এই দেখো, দেখলে আবার তালা খুলতে হবে। এই দেখো বাসনগুলো পড়ে রয়েছে এখানে, বাসনগুলো বারান্দায় ঢোকাবো ভাবলাম, ভুলে গেছি, তালা দেওয়া হয়ে গেছে। দাঁড়াও বাসনগুলো ঢুকিয়ে দিই। যাই বলো আর নাই বলো, বিকেলবেলা কিন্তু এরকম ভাবে বেরোতে বেশ ভাল লাগে। তো এখন দেখো বুবলাকে নিয়ে আর বুবলার বাবার সাথে বেরিয়ে পড়েছি। তো বুবলা যেদিন যায় না সেদিন একটু মনটা খারাপ লাগে, কারণ আমি তো বুবলাকে নিয়ে সব জায়গায় যাই, সেই কারণের জন্য। আর তোমার এই যে রাস্তাটা, এইটা দিয়েই বুবলা বাবা যাবে। আর আমি পা নিয়ে খুব চিন্তায় আছি, বুঝলে? এই রাস্তাটাতে না একটা একটা করে ব্যারিকেড করা থাকে, সেখানে আমার কতবার যে পায়ে চোট লেগেছে তার নেই ঠিক। আর আজকে না বাজারে একটু ভিড় আছে, মানে রবিবার। আমি তো বুলাবাকে বললাম যে আজ তো রোববার, সেই জন্য বলছে না না রবিবার না, রবিবারে এত ভিড় থাকে না, নিশ্চয়ই কিছু মনে হয় পুজো টুজো আছে যে কারণের জন্য এত ভিড়। বাড়িতে যখন রেডি হচ্ছিলাম তখন অতটা ঠান্ডা লাগেনি, তাই পঞ্চুটা গায়ে দিয়ে চলে এলাম, কিন্তু জানো বাইকের হাওয়াতে এখন বেশ ঠান্ডা লাগছে। চলো বুবলার বাবা এখন গাড়িটা রাখুন। বুবলার বাবা না, আমার হিরো। 1 ঘন্টা বসে থাকলাম, তারপর আমার ওই ওষুধটা চেঞ্জ হলো, এখানে ছিল না, আনতে গেছিলো, কত দেরি হয়ে গেল। দেখো নিয়ে যাবে, খরিদতে যাবো, ওই যে ওই ইয়েটা কিনবো, ওয়াটার হিটারটা। টুকটাক সবই বাজার করলাম, তারপর মনে পড়লো আসল জিনিসটা নিয়ে নি, মানে হচ্ছে বাটারটা। যেহেতু বাটার গার্লিক চিকেন হবে, তো আমাদের সকালবেলাতেও বুবলার বাবা বাটার আনতে ভুলে গেছিল। তারপর বললো বিকেলে তো বাজারে যাব, তখন তাহলে নিয়ে নেবো। তো সেটাও ভুলে গেছি, তাই এখন এই যে মোড় থেকে নিয়ে নিলাম বাটারটা। তারপর চলো সোজা বাড়ি যাব, বিশাল ঠান্ডা লাগছে। এই জাস্ট এলাম, এসে নিয়ে তোমার এই দেখো রান্নাঘরে ব্রেড নিয়ে এসেছে, বাটার, ব্রেড বাটার দিয়ে পরে করব। আর চা হবে, বুবলা কফি খাবে। আর এখনো চিকেন করা বাকি আছে। আমরা একটা এই দেখো নিয়ে এসেছি, দাঁড়াও দেখাই তোমাদেরকে, 1 মিনিট। এই যে আপম মেকার এনেছি। তো বুবলার বাবা বলছে যে আপম মেকার যখন চলে এসেছে, তখন আপম মেকার ছাড়া আমি আর কিচ্ছু দাঁতে কাটবো না, সবসময় আপম মেকারই খাবো। অ্যাকচুয়ালি দামটা অনেক বেশি নিয়ে নিল। আমরা হ্যাঁ ঠিক আছে, আমরা তোমার যতটা দাম এক্সপেক্ট করে গেছিলাম বাজেটের থেকে অনেক বেশি নিয়ে নিয়েছে দামটা। তো সেই জন্য বলছি আমরা সারাদিন আপাম খেয়ে যাবো, আপাম খেয়ে যাবো, তাহলে দামটা উসুল হয়ে যাবে। কি নর্মাল দড়ি, তুই এখন এইটা না খেয়ে পারবি না বুবলা। তো বন্ধুরা জানো, এই চপারটা নিয়েছিলাম না, এর সুতোটা খুলে গেছে। তো আমি কি করে, দাঁড়াও, কি করে লাগাবো না লাগাবো। বুবলা এখন বলছে আমি লাগাতে পারবো, ইউটিউবে দেখলো কিভাবে এটা খোলা লাগা করায়। বাজারে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ওরা বলছে এগুলো অনলাইনে জিনিস, ইউজ অ্যান্ড থ্রো, এগুলো ফেলে দিন, আর কাজে লাগবে না। আর এই শুধু সুতোটাই ছিঁড়েছে, বাকি তোমার এই যে ইয়েগুলো ব্লেডগুলো কি সুন্দর দেখো ধারালো আছে, এটা কি ফেলে দিতে যায় বলো? একদমই যায় না। তো এই যে বুবলার এখানে সন্ধ্যাবেলা জলখাবার রেডি, আর এটা হচ্ছে আমার, আর এটা বুবলার বাবার। আজকে কফি করলাম, চা করলাম না। বুবলা বললো কফি খাবো, বললাম তাহলে একসাথে সবার জন্য কফি। আর এই যে ব্রেড, বাটার ব্রেড, এটাই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যাবেলা জলখাবার। হলো, খেয়ে নে না, তারপর ধীরে সুস্থ হবে। করবো না, রেখে দেবো। তো এই কফিটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ এটা লাগিয়ে, এগুলো যদি পারে লাগাতে তো লাগানো হবে, নাহলে বাজারে তো আর ঠিক হবে না। হয়ে গেছে, লাগিয়ে আমি দেবো। চলো এগুলো খাওয়া দাওয়া করি, তারপর একটু ভিডিও এডিট করবো, তারপরে চিকেন করবো, রুটি করবো। আজকে অনেকগুলো রুটি করতে হবে, সবাই আজ আমরা রুটি খাবো 3 জনে। চলো। তো বন্ধুরা তোমাদেরকে ভেবেছিলাম যে আমি রেসিপিটা শেয়ার করব, কিন্তু ওটা হলো না। আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করলাম, কিন্তু এত সুন্দর হয়েছে যে কি বলবো তোমাদেরকে, পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। দেখা এখানে দেখা, তো দেখো পুরো রেস্টুরেন্টের মতোই হয়েছে একদম গার্লিক চিকেনটা। তো অন্য একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকে আমি এখন সার্ভ করে দিই। তো এখন গরমা গরম
রুটি আর এই গার্লিক চিকেন লেখালাম বাংলাতে। তারপর এগুলো তো কটা রুটি দেবো, তারপরে আর হলো না, তোমার দেরি হয়ে গেল, ভিডিও এডিট করা হয়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো একবার ফাইনাল লুকটা তোমরা দেখো আমাদের ডিনারের কেমন হয়েছে, ধোয়া হয়ে যাবে। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা। চ।